পারস্য উপসাগরে যুদ্ধ আর হরমুজ প্রণালী বন্ধ, তাহলে কি কোণঠাসা হচ্ছে তেহরান? না, মোটেই নয়। ইরান এবার রাশিয়ার দিকে ঝুঁকছে, উত্তরের দিকে ঝুঁকছে। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ইরান ক্যাসপিয়ান বন্দরের দিকে তৈরি করছে এক নতুন লাইফলাইন, যেখানে রেলপথ ও সড়কপথকে ব্যবহার করে ক্যাসপিয়ান বন্দরের মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে তারা এই বাণিজ্য নেটওয়ার্ককে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে কি নিষেধাজ্ঞার পাহাড় টপকাতে পারবে এই দুই মিত্র দেশ? তারা পশ্চিমকে চাপে রাখতে পারবে? পশ্চিমের চাপকে কি বুড়ো আঙুল দেখাতে পারবে? জানাবো আজকের এই সমীকরণ আমার এই ভিডিওতে। নমস্কার, আমি ইন্দ্রাণী, আপনারা দেখছেন আমার চ্যানেল বর্ডারলাইন ট্রুথ। যুদ্ধের আঁচ যখন হরমুজ প্রণালীতে গিয়ে পড়েছে, তখন স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হচ্ছে ইরানও। তাই ইরান এবার একটা নতুন রাস্তা বের করেছে। সে রাশিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে সে ক্যাসপিয়ান বন্দরের মধ্যে দিয়ে নতুন বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি করতে চাইছে, যেখানে তার হরমুজের ওপর থেকে নির্ভরশীলতা কমে যায়। হরমুজের ওপর থেকে নির্ভরশীলতা কমে যাওয়ার জন্য ইরানের যে অর্থনৈতিক ব্যবস্থা তা সচল থাকতে পারবে। ইরান তার বাণিজ্য করতে পারবে কার সাথে? রাশিয়ার সঙ্গে। কারণ এবার রাশিয়ার সঙ্গে হাত মেলাতে চাইছে ইরান। রাশিয়ার সঙ্গে ইরানের একটা দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। আমরা জানি যে 2018 সালে আমেরিকা যখন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এলো, তারপরে ইরানের ওপর বেশ কিছু সে নিষেধাজ্ঞা আরোপ করলো। অন্যদিকে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করলো, তখন রাশিয়ার ওপরও বেশ কিছু অর্থনৈতিকভাবে স্যাংশন লাগানো হলো, বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা লাগানো হলো রাশিয়ার ওপর। এই পরিস্থিতিতে ইরান এবং রাশিয়া দুই দেশ তারা আরো কাছে আসতে শুরু করলো। তাদের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরো বেড়ে গেল। রাশিয়া এবং ইরান তাদের বাণিজ্য এই কয়েক বছরে অনেকটাই বাড়িয়েছে। 2025-এর যদি আমরা তথ্য দেখি, সেক্ষেত্রে রাশিয়া এবং ইরানের মধ্যে বাণিজ্য হয়েছে $4.8 মিলিয়ন, যা গত বছরের তুলনায় 16% বেশি। রাশিয়ার যে সমস্ত শস্য রয়েছে, অর্থাৎ রাশিয়াতে যে সমস্ত শস্যের প্রোডাকশন হয়, তার মধ্যে গম রয়েছে, বার্লি রয়েছে, কিছু ধাতু রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, এই সমস্ত কিছু রাশিয়া ইরানকে দেয়। অন্যদিকে ইরান রাশিয়াকে দেয় তাদের যে শাহেদ ড্রোন রয়েছে, সেই যে ড্রোনের চর্চায় এবার যুদ্ধে সবচেয়ে বেশি হয়েছে, সেই ড্রোন ইরান রাশিয়াকে সরবরাহ করে। তার মানে এই কয়েক বছর ধরে এই দুই দেশ তাদের মধ্যে বাণিজ্য কয়েক গুণ বাড়িয়েছে। এইভাবে তারা আমদানি এবং রফতানি করছে। কিন্তু চীন বা অন্যান্য উপসাগরীয় যে সমস্ত দেশ রয়েছে, তার সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ইরানের অনেকটাই কম, কারণ দুই দেশে একই ধরনের শস্য উৎপাদন করা হয়। অন্যদিকে রাশিয়া এবং ইরান আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন একটি করিডোরের কথা ভাবছে, যেটা হরমুজ প্রণালীর বিকল্প হয়ে উঠতে পারে। তার মধ্যে রয়েছে INSTC, অর্থাৎ এই যে করিডোর, এই করিডোরকে ব্যবহার করতে চাইছে ইরান এবং রাশিয়া। এই করিডোর হবে ইরান এবং রাশিয়ার মধ্যে সংযোগস্থল, যেখানে তারা রেলপথ এবং সড়কপথে তাদের ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এই করিডোর ব্যবহারের ফলে পণ্যগুলো রাশিয়ার আস্ট্রাখান বন্দর থেকে ক্যাসপিয়ান বন্দর হয়ে ইরানের আঞ্জলি বন্দরে প্রবেশ করবে। তবে উত্তর ইরানের রাস আস্তানা যে রেল লাইন রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তাই রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে সেটা নির্মাণের জন্য ইরানকে আর্থিকভাবে সাহায্য করবে। অর্থাৎ এই করিডোরের মারফত তারা একটা বিকল্প ভাবতে চাইছে। এই করিডোরের মারফত তারা তাদের বাণিজ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে, যাতে দুই দেশই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়ে এবং পশ্চিমের যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারে। তবে এভাবে বাণিজ্যের ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে ইরান এবং রাশিয়া, যাদের বিশেষজ্ঞরা বলছেন যে হরমুজ প্রণালী যে বিশাল সমুদ্রপথ, সেটা কখনোই রেল লাইন এবং সড়কপথ তার বিকল্প হতে পারে না। ইরানের আন্তর্জাতিক বাণিজ্যের 90%ই সেটা সমুদ্রপথ দিয়ে হয়। তাই স্থলপথে পণ্য পরিবহন অনেকটাই সময় সাপেক্ষ, ব্যয়বহুল। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পেতে পারে, যার জেরে আবারও দেশের অন্দরে অর্থনৈতিক ডামাডোল পরিস্থিতি তৈরি হতে পারে। ইরান এবং রাশিয়া একটা পরিকল্পনা করেছে, তারা ভাবছে তারা এইভাবে তাদের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু এরই মাঝে এই পরিস্থিতিতে যে একটা প্রশ্ন উঠে আসছে, রাশিয়া কি সত্যি ইরানকে সাহায্য করতে চায়? বিশেষজ্ঞরা তারা কিন্তু ভিন্ন মত পোষণ করছেন। একদল মনে করছেন যে রাশিয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে দেশের অন্দরে রয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি অনেকটা সংকুচিত হয়েছে, তার আর্থিক ব্যবস্থাও অনেকটা তলানিতে গেছে।
এর ফলে ইরানকে কতটা রাশিয়া তারা সাহায্য করতে পারবে এটা একটা বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি ইরান যদি তেল রফতানি না করতে পারে তাহলে কিন্তু ইরানের অন্দরে যে আর্থিক ঘাটতি সেটা কোনোদিনই রাশিয়া পূরণ করতে পারবে না। আবার বিশেষজ্ঞদের আরেকাংশ মনে করে যে ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার দরকার, তাহলে বিশ্ব বাজারে যে তেলের দাম সেটা বাড়বে, তার জন্য কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অনেকটা উন্নতি হবে। আর আমরা যদি দেখি যে ইরাক এবং সিরিয়া পতনের পর মিডল ইস্টে ইরানই হচ্ছে রাশিয়ার একমাত্র স্ট্র্যাটেজিক পার্টনার। তাই রাশিয়ার জন্য ইরানের টিকে থাকাটা অত্যন্ত জরুরি। যদি ইরানের ওপর থেকেও রাশিয়ার হাত বা কন্ট্রোল চলে যায় সেক্ষেত্রে চীন এবং আমেরিকার আধিপত্য ইরানে বাড়তে পারে। তাই রাশিয়ার জন্য মিডল ইস্টে থাকা এবং ইরানেরও সেখানে টিকে থাকাটা অত্যন্ত জরুরি। রাশিয়া এবং ইরান এইভাবে বাণিজ্য করার ক্ষেত্রে তারা কতটা সফল হবে সেটা অবশ্যই সময় বলবে। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়, হরমুজ সেটা কতদিন অবরুদ্ধ থাকে বা সেখানকার পরিস্থিতি কি থাকে সেটাও আমাদের সময়ের দিকেই নজর রাখতে হবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেব, আরও বিভিন্ন কিছু নিয়ে কথা বলবো আমার এই ভিডিওতে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং হ্যাঁ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।